Ay, ay, ay. তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কালকে যে বাচ্চা ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ট্রিটমেন্ট আমি বন্ধ করে দেব। আর তোমার জন্য ওই নিষ্পাপ বাচ্চা ছেলেটার প্রাণ যাবে। তো তুমি কি সেটা চাও? প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। আর তোমার মনে হয় আমি তোমার কথা শুনবো? ভাবো, আজ এই বাচ্চাটা যে অপারেশন হওয়ার কথা সেটা হলো না, তখন কি হবে? এই অপারেশনটাই বাচ্চাটাকে বাঁচানোর শেষ উপায়। আর সেটা যদি না হয় তখন কি হবে? এইভাবে কিভাবে অপারেশন বন্ধ হবে? আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, এখন সময় দেখো তো কটা বাজে। তে রুমে লাগানো ঘড়িটির দিকে দেখলো 1:30 বাজে। ও আবার ঘুরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ওর দিকে তাকিয়ে বলল, 1টার মধ্যে তো অপারেশন শুরু হবার কথা ছিল, রাইট? ওর কথা শুনে তের মনে পড়লো সত্যিই তো আজ 10টায় অপারেশন শুরু হবার কথা ছিল, এখনো হয়নি কেন? ও এবার সত্যি ভয় পেয়ে গেল। তুমি প্লিজ বাচ্চাটাকে ছেড়ে দাও, ওর তো কোনো দোষ নেই, ওর অপারেশন না হলেও বাঁচবে না, প্লিজ ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেবো বাচ্চাটাকে, তার বদলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করতে রাজি, প্লিজ ওর অপারেশনটা শুরু করতে বলো। তাহলে ডিলটা ফাইনাল করলাম। একজনের জীবনের পরিবর্তে এই ডিলটা, তাই বিশ্বাসঘাতকতা আমি সহ্য করব না। তে কিছু বলছে না, তাই দেখে নিজের হাতের চাপ আরো একটু বাড়ালো। তারপর আবারও জিজ্ঞাসা করলো, বুঝতে পেরেছো তুমি? আমার হাত ছাড়ো, আমার ব্যথা লাগছে। ভালো কথা, এই ব্যথার ফলে তুমি আজকের কথা মনে রাখবে। বলেই ও তের হাত ধরে নিচে যেতে লাগলো। চাঙ্কুকে তের হাত ধরে নিচে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। নিচের সবাই এতক্ষণ ভাবছিল চাঙ্কুক হয়তো তেকে মেরে ফেলেছে। চাঙ্কুক তের হাত ধরে ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। সবাই ওদের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ওই গার্ডগুলোর মনে অনেক প্রশ্ন জাগছিল, কিন্তু ওরা জাংকুকের ভয়ে কেউ কাউকে কিছু জিজ্ঞেস করতে পারলো না এবং জাংকুককে জিজ্ঞেস করলো না, বরং তারা ওর পেছন পেছন ওদের সঙ্গে গেল। জাংকুক জিহোপকে আসতে দেখে বলল, চেওয়ান ম্যানশনে চলো। বলেই ও তের হাত ধরে ওকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তে বাইরে এসে বাড়ির চারপাশে এত গার্ড দেখে ও ভাবনায় পড়ে গিয়েছিল যে এই লোকটা কে, যার সাথে এত গার্ড রয়েছে। কিন্তু এই লোকটা কে? কোনো মাফিয়া টাফিয়া নয় তো? ওর ভাবনার মাঝে জাঙ্কুক ওর হাত ধরে ওকে গাড়িতে বসালো আর নিজেও ওর পাশে বসলো। তে ওর দিকে তাকিয়ে বলল, আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? কিন্তু আমি জানতে চাই তুমি কে আর কেন আমার সঙ্গে এমন করছো। আর তোমার মনে হয় আমি তোমার প্রশ্নের উত্তর দেব? তোমাকে দিতে হবে, না হলে আমি তোমাকে বিয়ে করব না। তোমার মনে হয় তুমি নিজের কথার খেলাপ করতে পারবে? তোমার নিশ্চয়ই ওই বাচ্চাটার জীবনের পরোয়া নেই। না না, ওকে তুমি কিছু করো না, আমি কিচ্ছু জানতে চাই না। বলেই ও চুপ করে বসে রইল। এদিকে সামনে বসে থাকা জেহোপ আর ওর গার্ড অবাক হয়ে গেছিল এটা শুনে যে ওদের বস তেকে বিয়ের প্রপোজাল দিয়েছে। ওরা দুজন অবাক হয়ে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছিল, কিন্তু জাংকুকের সামনে কিছুই বলতে পারছিল না। অনেকক্ষণ পর ওদের গাড়ি একটা বড় মেনশনের সামনে থামলো। মেনশনের বাইরে বড় লোহার গেট ছিল, তার পাশে গোল্ড প্লেটের বড় বড় করে নেম প্লেট লাগানো ছিল, যার মধ্যে ডায়মন্ড দিয়ে লেখা আছে জিওন ম্যানশন। লোহার গেটটা ইলেকট্রনিক বাটন কন্ট্রোল ছিল। গাড়ির গেটের কাছে আসতেই দেখে তাড়াতাড়ি করে গেট খুলে গেল। গাড়ি গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই গেট আবার বন্ধ হয়ে গেল। ওদের গাড়িটা একটা বড় মেনশনের সামনে থামলো। ভিতরের দৃশ্য খুব সুন্দর ছিল। মেনশনের চারপাশে বাগানের দৃশ্য খুব সুন্দর ছিল। রাস্তার দুপাশে বাগানের মাঝখানে দুটো বড় বড় ফাউন্টেন লাগানো ছিল, তার মধ্যে ভাসছিল ছোট ছোট কোমল ফুল। গার্ডেনের ডান দিকে ছিল বড় সুইমিং পুল, আর চারদিকে অনেক গার্ড পাহারা দিচ্ছিল। মেনশনটার বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতর থেকে তার দ্বিগুণ সুন্দর ছিল। পুরো মেনশনের মধ্যে রাজকীয় ভাব ছিল। জাংকুক তের হাত ধরে ওকে নিয়ে বাড়ির ভেতরে গেল। ওখানে ওর ফ্যামিলির সবাই উপস্থিত ছিল।
জাংকুক তের হাত ধরে ওকে নিয়ে বাড়ির ভেতরে গেল। ওখানে ওর ফ্যামিলির সবাই উপস্থিত ছিল। ওনারা জাংকুককে দেখে খুশি হন, আবার জাংকুকের সাথে একটা মেয়েকে দেখে খুবই অবাক হন। জাংকুক বাবু, এই মেয়েটা কে? জাংকুক তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে, কাউকে কিছু না বলে তেকে নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে পুরোটা সময় তে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু জাংকুক এত শক্ত করে ওর হাত ধরেছিল যে কিছুতে ও পারছিল না। রুমে নিয়ে এসে জাংকুক ঝটকা মেরে ওর হাত ছেড়ে দিল, আর তে নিজেকে সামলে নিজের হাতের দিকে তাকাতেই দেখলো জায়গাটা ফুলে লাল হয়ে গেছে। ইউ, তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এরকম করা? তোমার সঙ্গে বিয়ের জন্য রাজি হয়েছে বলে তুমি ভেবে নিয়েছো যা ইচ্ছা তাই করবে? এইভাবে নিজের কলার ধরায় জাংকুক রেগে ও দাঁতে দাঁত চেপে বলল, রিমুভ ইওর হ্যান্ডস। কি? জাংকুক এবার নিজেই ওর কলার থেকে তের হাত সরিয়ে দিয়ে ওর গাল দুটো শক্ত করে ধরে বলল, নেক্সট টাইম তোমার হাত যেন আমার কলার পর্যন্ত না পৌঁছায়, না হলে ফল কিন্তু খুব খারাপ হবে। আর আমাকে জোর করতে বাধ্য করো না, চুপচাপ ভালো মেয়ের মতন আমার সব কথা শোনো। আমার ফ্যামিলি যেন আমাদের ব্যাপারে কিছু না জানতে পারে, না হলে তার শাস্তি কিন্তু ওই বাচ্চাটা পাবে। এই বলেই তেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাংকুক রুম থেকে বেরোনোর সময় আবার বলল, ভেবো না আমি এগুলো এমনি বললাম, তুমি নিজেও জানো আমার এই কাজগুলো করতে কোনো প্রবলেম হবে না। বলেই ও রুম লক করে সোজা চলে গেল। জাংকুক রুম থেকে বেরিয়ে যেতে তে নিজের হাত দিয়ে জোরে জোরে দেওয়ালে আঘাত করলো, যার ফলে ও চোখ দিয়ে জল বেরিয়ে এলো। নিজের চুলগুলোকে দুপাশে চেপে ধরে বলল, কি করব আমি এখন? আমি তো চাইলেও এখান থেকে বেরোতে পারবো না, আমার ফোনটাও আমার কাছে নেই। কি করব আমি এখন? ও গড, এবার আমি কি করব? দাদা, তুই কোথায়? দেখ তোর প্রিন্সেসকে কিভাবে আটকে রেখেছে, তোর তেকে কিভাবে আটকে রেখেছে, ওকে বিয়ের জন্য ফোর্স করছে। দাদা তুই আমাকে বাঁচা, তুই কোথায় দাদা? এসে আমাকে বাঁচা। বলে ও কাঁদতে কাঁদতে ওইভাবে ফ্লোরে বসে রইল। সুগা বেটা, আমার তেকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে এনে দাও দাও দাও। মেয়েটা কোথায়? দেখো মা, আমি তো সব জায়গায় খুঁজছি এবং আমার পুলিশ ফোর্সও খুঁজছে। কোনো খবর পেলেই ওরা আমাকে ইনফর্ম করবে। সুগা, তোমার পুলিশ ফোর্স কি কাজ করছে? কাল রাত থেকে আমার মেয়েটা নিখোঁজ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো খবর পেলাম না। আমার লিটল বেবিকে, আমার লিটল গার্লকে ফিরিয়ে এনে দাও শিগগিরই। হ্যাঁ মা, তুমি শান্ত হও, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি শান্ত হও। মা, আমার একটা কল এসেছে, আমি রিসিভ করে আসি, ওকে? এরপর সুগা কথা বলার জন্য ওখান থেকে ওর ফোনটা নিয়ে চলে গেল। হ্যালো, বলো, কোনো ইনফরমেশন কি পেয়েছো? কি বলছো? তোমরা এখনো খুঁজে পাওনি? তোমরা কি করছো? তোমরা কি আড্ডা মারছো? একটা মেয়েকে খুঁজতে পারছো না? ফোর্স লাগাও, স্পেশাল ফোর্স লাগিয়ে খোঁজো। যে কোনো মূল্যে আমার বোনকে ফেরাতে হবে। কোথায় গেছে আমার বোন, তার খোঁজ লাগাও। বুঝতে পেরেছি তোমরা সব নিকম্মের দল, তোমাদের দ্বারা কিছুই হবে না, আমাকেই যেতে হবে। এরপর সুগা ওর ফোনটা কেটে আবার ওর মার কাছে যায়। কি হলো বেটা, তুমি কি আমার লিটল গার্লের খোঁজ পেয়েছো কোনো? না মা, আমি পাইনি, তবে আমি এখনই বেরোচ্ছি। তুমি এই দিকটা দেখো, ঠিক আছে? আর বাড়ি থেকে বেরোবে না। এই কথাটা বলে সুগা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। হে গড, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। জানি না আমার মেয়ে এখন কোথায় আছে। হে গড, প্লিজ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। প্লিজ গড, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি গড। এদিকে জাংকুকের বাড়িতে জাংকুক নিচে আসতে সবাই ওকে এবার ঘিরে ধরলো। জাংকুকের মা জাংকুককে বললেন, জাংকুক, ওই মেয়েটা কে? তুই ওকে নিজের সাথে কেন নিয়ে এসেছিস? ওর নাম তে, আর আমি ওকে বিয়ে করব তাই নিজের সঙ্গে এনেছি। কি, তুই বিয়ে করবি? মানে কি সত্যি? এরকম হঠাৎ করে বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস জাংকুক? তোর বাবা কিছু জানলো না, তোর বোন, তোর ঠাকুমা, দাদু কিছু জানলো না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব, তাও আজই। তোমার যাকে জানানো তুমি জানিয়ে দাও। তুমি জানো তুমি কি বলছো? এইভাবে একটা মেয়েকে নিয়ে এসে বলছো বিয়ে করব, আর আমরা সেটা মানবো কেন? তুমি চেনো ওকে? ওর কি পরিচয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি?
হ্যাঁ জানি, ওকে বিয়ে করার প্রথম কারণটা ওর আইডেন্টিটি, ওর ফ্যামিলি অনেক পাওয়ারফুল, আর সেটা আমার নিজের দিকে চাই। তখনই জিমিন বাড়ির ভেতরে প্রবেশ করে আর বলে, কি ব্যাপার, আমাকে ছাড়া কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে? জিমিন, তুই কলেজ থেকে চলে এসেছিস? দেখ না তোর দাদার মাথা কেমন পাগল হয়ে গেছে। ও একটা মেয়েকে নিয়ে এসে বলছে এখন বিয়ে করব। কি দাদা, মা যেগুলো বলছে সত্যি? তুই সত্যি বিয়ে করছিস? হ্যাঁ সত্যি, আমি বিয়ে করব। আমার তো বিশ্বাসই হচ্ছে না দাদা, তোর কাউকে পছন্দ আর তুই তাকে বিয়ে করতে চাস। এখন বিশ্বাস হয়ে গেছে তো? তোমরা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করো, বিয়ে আজ রাতেই হবে। এই বলেই জাঙ্কুক ওখান থেকে চলে যেতে লাগছিল। এমন সময়, আর এভাবে কিভাবে সব হয়ে যাবে? মেয়েটাকে, তার বংশ পরিচয় কি, কোথায় থাকে, ওর সম্বন্ধে আমরা কিছুই জানি না। আমি সব জানি, আর এতে না আমার প্রবলেম আছে আর না তোমাদের কোনো প্রবলেম হবে। জাঙ্কুক, আমরা জেওন ফ্যামিলি থেকে বিলং করি। তাছাড়া তোর সঙ্গে বিয়ের পর তোর বউ মানে এখানকার রানী, এখানে যে কেউ তোর বউ হতে পারে না। আর তাছাড়া ওই মেয়েটা আদৌ এই পরিবারের জন্য যোগ্য কিনা, তোর জন্য যোগ্য কিনা, আগে সেটা আমাদের জানতে হবে। না না, ওর সম্বন্ধে আগে সবকিছু জানার অধিকার আছে আমাদের, আমাদের পরিবারের। ডোন্ট ওয়ারি মাই ক্যানি, সি ইজ ক্যাপাবল টু স্ট্যান্ড উইথ আস। আর তাছাড়া বিয়ের পর ও সব কিছু জানতে পেরে যাবে। সেসব ঠিক আছে, কিন্তু এইভাবে হঠাৎ করে তো আর বিয়ে হয়ে যায় না। অনেক নিয়ম নীতি আছে, সেই সব পালন না করে কিভাবে? আর তাছাড়া মেয়েটার কোনো পরিচয় না জেনে কিভাবে ওকে আমরা আমাদের বংশের বউ হিসেবে মেনে নেব? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কারোর থেকে অনুমতি নিতে আসিনি। আমি আজকেই বিয়ে করব আর ওকেই করব। বলেই ও ওখান থেকে চলে গেল। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কি করবে। জাংকুক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সবাই ভাবতে লাগলো এবার কি করবে। জাংকুক নিজের স্টাডি রুমে গিয়ে জেহবকে বলল, যাও গিয়ে লয়ারকে নিয়ে বিয়ের পেপারস রেডি করতে বলো, আর তের আই কার্ড বের করো আজকের মধ্যে। আমি আজ রাতেই বিয়ে করব লিগ্যাল ভাবে আর সমস্ত রীতি মেনে। জাংকুকের কথা শুনে ঘাড় নাড়িয়ে জেহব আর কয়েকটা গার্ড বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর জাংকুক আবার নিজের মতো স্টাডি রুমে বসে বই পড়তে লাগলো। কিছুক্ষণ পরই ওর রুমে প্রবেশ করলো জিমিন। দাদা, আমি জাস্ট ভাবতে পারছি না, সত্যিই তুই বিয়ে করছিস, কংগ্রাচুলেশন ব্রাদার। তারপরেও জাংকুক জিমিনের কথায় কোনো রেসপন্স দিল না। তাই জিমিন একটু থেমে আবার বলতে লাগলো, জানিস দাদা, আজ আমি খুব খুশি, ফাইনালি তুই বিয়ের জন্য রাজি হয়েছিস। আই জাস্ট ক্যান বিলিভ ওই মেয়েটা তোর শক্ত পাথরের মতো মনটাকে ভাঙতে পেরেছে। ওর জন্য তো কোনো কিছু ইম্পসিবল নয়। সত্যি রে দাদা, আমি ভাবতেই পারিনি এমন কেউ আসবে। সি ইজ এ অ্যাঞ্জেল। এরপর জাংকুক নিজের বই পড়া কমপ্লিট করে তারপর ল্যাপটপ খুলে টাইপ করতে করতে জিমিনকে উদ্দেশ্য করে বলল, তুই আমার মাথা খারাপ করবি না। এই বিয়েটা আমার একটা কাজের অংশ, একটা বিজনেস ডিল, এর মধ্যে আর কিছু না। এবার তুই যদি আর একটা বাজে কথা বলিস তো তোকে আমি আমার গান দিয়ে শ্যুট করে দেবো। এটুকু শুনতে জিমিন ওখান থেকে পালিয়ে গেল। বাইরে এসে জিমিন বলল, দাদা এটা কি বলছে? এই বিয়েটা একটা বিজনেস ডিল, এভাবে তো মেয়েটার জীবন নষ্ট করে দেবে। না না, এটা কিছুতেই হয়ে যেতে দেওয়া যাবে না, আমাকে এখনই গিয়ে মেয়েটার সাথে দেখা করতে হবে। আচ্ছা দাদা, মেয়েটাকে কোথায় রেখেছে? আমি কোথায় খুঁজব? দাদার রুমে? হ্যাঁ, একবার গিয়ে দেখি দাদার রুমে আছে কিনা। এরপর জিমি জাংকুকের রুমের দিকে যেতে লাগে যেখানে তে আছে। এরপর কি হবে? তে কি জিমিনকে সব কিছু বলে দেবে আর জিমিনও কি তেকে সব কিছু বলে দেবে, নাকি জাংকুক আটকে দেবে? কি হতে চলেছে পরবর্তীতে?